একটা সময় ছিল নারকেল পাড়ার জন্য লোক ডেকে আনা হতো। তারপর সে নারকেল ফেলে দিলে তাকে গাছ প্রতি 1 থেকে 2টি নারকেল দেয়া লাগতো। পরবর্তীতে সেটি হয়ে গেল টাকার বিনিময়ে। একটি গাছ থেকে নারকেল পেড়ে দিতে 100 থেকে 200 টাকা নেয়। কিন্তু এখন সে ঝামেলা থেকে মুক্তি পাবেন যদি আপনি ভিয়েতনামি উপি জাত অর্থাৎ খাটো জাতের নারকেল গাছ লাগান। এই নারকেল গাছ খাটো হওয়ায় বাড়ির ছোট বড় সবাই মাটিতে দাঁড়িয়ে নারকেল পাড়তে পারবে। এখানে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিয়েতনামি উপি জাত অর্থাৎ খাটো জাতের নারকেল গাছ। এই জাতের নারকেল গাছে 3 বছরে নারকেল ধরে। এখানে যে নারকেল গাছগুলো আছে সেগুলো তো 3 বছরে নারকেল ধরেছে। শুরুতে ফলন কম ছিল, কিন্তু এখন 5 বছরের সময় আলহামদুলিল্লাহ ভালোই ফলন আছে। তবে কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম হয়েছে, 3 বছরে কোনো ফুল ফল আসেনি। এটা 2টি কারণে হতে পারে, যেমন সঠিক চারা রোপণ করা হয়নি, নয়তো সঠিক পরিচর্যা করা হয়নি। তবে যারা সঠিক চারা রোপণ করেছে এবং সঠিক পরিচর্যা করেছে তারা ভালো ফলন পেয়েছে। এই ভিয়েতনামি উপি জাতের নারকেলের বিশেষ একটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো যে এই নারকেল যখন ডাব থেকে পরিপক্ক নারকেল হয়ে যাবে, এই নারকেল থেকে পুনরায় গাছ করা যাবে। কারণ এই নারকেলটি হাইব্রিড না, এটি হচ্ছে ইনব্রিড। আর আমরা জানি হাইব্রিড থেকে কোনো বীজ করা যায় না, ইনব্রিড থেকে বীজ করা যায়। এই নারকেল গাছ থেকে আশানুরূপ ফলন পেতে হলে গাছ লাগানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো, এমন জায়গায় গাছ লাগাতে হবে যেখানে 8 থেকে 10 ঘন্টা সূর্যের আলো পড়ে, যেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে। তো সবচেয়ে উত্তম স্থান হলো পুকুর পাড়। এই নারকেল গাছ লাগানোর সময় গর্তের পরিমাণ হচ্ছে যে দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 3 ফুট ও গভীরতা 3 ফুট, এবং সেখানে পরিমাণ মতো সার দিতে হবে। গর্তের নিচে 5 থেকে 6 ইঞ্চি নারকেলের ছোবড়া বা ইটের রাবিশ দিয়ে লেআউট দিতে হবে, এবং নারকেলের যে অংশে চারা সেটি কিছুটা উপরে রেখে রোপণ করতে হবে। এই নারকেল গাছ যথেষ্ট পানি পছন্দ করে, তাই মৌসুমহারি পানি দেওয়ার কিছু নিয়ম রয়েছে। যেমন বর্ষাকালে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই, শীতকালে প্রতি 3 দিন পর পর পানি দিতে হবে, তবে শুষ্ক মৌসুমে প্রতিদিন পানি দিতে হবে। কিন্তু গাছে কতটুকু পানি দিবেন তার ছোট্ট একটা টেকনিক রয়েছে, সহজে মনে রাখার জন্য বলা। অর্থাৎ নারকেল গাছের যতটি পাতা ঠিক তত লিটার পানি দিবেন। এই নারকেল গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং গোড়ায় মালচিং করে রাখতে হবে। এই ভিয়েতনামি নারকেল গাছ 4টি জিনিস খুব বেশি পছন্দ করে, তা হলো পানি, পটাশ সার, সালফাস, ক্লোরিন। তাই প্রতি 3 মাস অন্তর অন্তর সার দেওয়ার সময় পটাশ সারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এই নারকেল গাছে সার দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথম বছরে প্রথম 3 মাস পর পর 300 গ্রাম ইউরিয়া, 350 গ্রাম টিএসপি, 400 গ্রাম পটাশ, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট 120 থেকে 150 গ্রাম, ফুরাডন 20 থেকে 30 গ্রাম। এটি প্রথম বছরে 3 মাস পর পর দিতে হবে। দ্বিতীয় বছরে সার দেওয়ার সময় প্রথম বছরে যে সারগুলো দেওয়া হয়েছিল তার থেকে প্রতিটি সারে 50 গ্রাম করে বাড়বে। তৃতীয় বছরও একই নিয়মে প্রতি সারে 50 গ্রাম করে বাড়বে। প্রতি বছর গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 হাত দূরে সার দিতে হবে, এতে গাছের মালচিংয়ের পরিধি বাড়বে। ভিয়েতনামি নারকেল গাছে যা যা কখনো করা যাবে না তা হচ্ছে গাছের সবুজ পাতা কখনো কাটা যাবে না। প্রতি বছর এই নারকেল গাছে 1টি করে পাতা আসে, তাহলে 3 বছরে 36টি পাতা আসার কথা। যদি এমন লক্ষণ দেখা যায় তাহলে বোঝা যাবে গাছটি ভালো এবং ফলনও ভালো হবে। দর্শক, 3 বছরে ফলন আসার জন্য উপরোক্ত বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। আপনাদের ভিয়েতনামি নারকেল গাছে 3 বছরে ফলন আসুক, সে আশা ব্যক্ত করে আজকের ব্লগ এখানে শেষ করছি।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।